আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি অনিন্দিতা প্রকা। facebook.com/পদ্মা নিউজ 24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। দুর্নীতি দমন কমিশনের করা পূর্বাচলের প্লট দুর্নীতির পৃথক 3 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক আব্দুল্লাহ আল মামুন তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। পূর্বাচল নতুন শহর প্রকল্পে 30 কাঠা প্লট বরাদ্দে জালিয়াতির ঘটনায় মামলাগুলো করে দুদকের প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম বলেন, 3 মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এসব মামলার একটিতে শেখ হাসিনা সহ 12 জন, দ্বিতীয়টিতে শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয় সহ 17 এবং তৃতীয়টিতে শেখ হাসিনা ও সাইমা ওয়াজেদ পুতুল সহ আসামি 18 জন। সাক্ষ্য গ্রহণের জন্য 11 আগস্ট দিন ধার্য করেছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কণ্ঠ নকল করে এবং তার লিয়াজো অফিসার পরিচয়ে প্রতারণার মাধ্যমে টাকা আদায়ের অভিযোগে 13টি ব্যাংক হিসাব ফ্রিজ করেছে সিআইডি। এসব হিসাবে মোট 5,03,33,782 টাকা অস্থায়ীভাবে জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিমউদ্দিন খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বলা হয়, অনুসন্ধানকালে পাওয়া বিভিন্ন রিপোর্ট ও ডকুমেন্ট এবং ব্যাংক হিসাব পর্যালোচনায় দেখা যায় অভিযুক্ত মোতালেস হোসেন এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা হিসাবে প্রায় 26.84 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। তার স্থাবর সম্পত্তি ও আর্থিক কার্যক্রম পর্যালোচনার কাজ চলমান রয়েছে। দুর্নীতি দমন কমিশন সমাজ থেকে আলাদা কোনো প্রতিষ্ঠান নয়, বরং সমাজের অংশে এখানেও দুর্নীতির অস্তিত্ব রয়েছে বলে মন্তব্য করেছেন দুদক চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন। বৃহস্পতিবার সকালে বরিশালে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। চেয়ারম্যান বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকেই দুদকের অভ্যন্তরীণ দুর্নীতি কমানোর চেষ্টা চলছে। সরকারের দুর্বলতার মূলে দুর্নীতিকে চিহ্নিত করে বলেন, দুর্নীতি কমিয়ে রাখা গেলে জনগণ ভালো থাকবে, সরকারও স্বস্তিতে থাকবে। সরকারের পতনের অন্যতম কারণ দুর্নীতি। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি 13 আগস্ট পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 সদস্যের বেঞ্চে শুনানি হয়। এর আগে আপিলের অনুমতি চেয়ে করা রাষ্ট্রপক্ষের আবেদন মঞ্জুর করেন সর্বোচ্চ আদালত। গত বছরের 1 ডিসেম্বর 21 আগস্ট গ্রেনেড হামলায় ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে দেন হাইকোর্ট। 2004 সালের 21 আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় আওয়ামী লীগ 24 নেতাকর্মী নিহত হন। ঝিনাইদহের মহেশপুরে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য স্কুলে মোবাইল ফোন ও মোটরসাইকেল নিয়ে আসা সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার। বুধবার আইন শৃঙ্খলা কমিটির সভায় তিনি এই নির্দেশনা জারি করেন। বলা হয়, প্রশাসনের পর্যবেক্ষণে অনেক শিক্ষার্থী শ্রেণীকক্ষে শিক্ষকের পাঠদানের সময়ও মোবাইল ফোনে ব্যস্ত থাকে। কেউ কেউ দিনভর সময় কাটাচ্ছে অনলাইন গেমস, রিলস ও টিকটক দেখে। এতে শিক্ষার পরিবেশ যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি শিক্ষার্থীদের শৃঙ্খলা বোধ ও নৈতিকতা দিন দিন অবনতি ঘটছে। ইউএনওর এ ঘোষণার পরপরই বেশ কয়েকটি স্কুলে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু হয়েছে। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে শিক্ষার্থীদের অভিভাবক ও শিক্ষকরা। দীর্ঘ প্রায় 3.5 বছর পর দেশ থেকে জরুরি অবস্থা প্রত্যাহার করল মিয়ানমারের জান্তা। দেশটির আসন্ন সাধারণ নির্বাচন সামনে রেখে সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন ক্ষমতাসীন সামরিক সরকারের প্রধান। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের উদ্ধৃতি দিয়ে রয়টার্স বলে, জান্তা সরকার দেশটিতে নির্বাচন আয়োজনের জন্য সেনাপ্রধান মিন হং হ্লাইংয়ের নেতৃত্বে 11 সদস্যের একটি কমিশন গঠনের ঘোষণা দিয়েছে। তবে নির্বাচনের নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা না করলেও জান্তা সরকার ডিসেম্বরে হবে বলে জানায়। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন MRTV জানিয়েছে, মিন অং হ্লাইং অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন এবং তিনি নির্বাচন তত্ত্বাবধান করবেন।
জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ সম্প্রতি ব্যক্তিজীবনের এক বিতর্কে জড়িয়ে পড়েন, যেখানে তার বিরুদ্ধে বন্ধুকে মারধরের অভিযোগ ওঠে। অভিযোগ তোলেন তার ছোটবেলার বন্ধু শিফাতুর রহমান সৌরভ। এ ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তীব্র আলোচনা সমালোচনা। তবে বুধবার সে ঘটনার অবসান ঘটে। পারিবারিক সমঝোতার ভিত্তিতে সৌরভ তার অভিযোগ তুলে নেন। সৌরভ জানান, দু পরিবার মিলে মুচলেকার মাধ্যমে বিষয়টি মীমাংসা করা হয়েছে। তাসকিনের বাবা সম্পর্কে তার নানা হন। ঘটনার শুরু থেকেই তাসকিন বিষয়টি অস্বীকার করে আসছিলেন। ফেসবুকে তিনি লিখেছিলেন, এটা ভিত্তিহীন খবর। তার আরেক বন্ধুর সঙ্গে ঝগড়া হয়েছিল, সে তার নাম বলেছে। সবাইকে গুজবে বিভ্রান্ত না হবার কথাও বলেছিলেন তিনি। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে PoddaNews24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/PoddaNews24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/@PoddaNews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল PoddaNews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি অনিন্দিতা প্রজ্ঞা। ভালো থাকুন, সুস্থ থাকুন।